নিরীহ নিরস্ত্র গাজাবাসীকে উচ্ছেদে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের সবশেষ যুদ্ধ কৌশলে যুক্ত হয়েছে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক ভর্তি যানবাহন, যা ইসরায়েলি সেনার প্রাণ রক্ষা করলেও কেড়ে নিচ্ছে শত শত ফিলিস্তিনির প্রাণ। এই বিস্ফোরক রোবট গাজাবাসীর কাছে এখন নতুন আতঙ্কের নাম। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থলসেনা মোতায়েনের পরিবর্তে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি পাঠাচ্ছে ইসরায়েল। গাজা ভিত্তিক সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 13 আগস্ট থেকে উপত্যকার জনবহুল এলাকায় অন্তত 100টি বিস্ফোরক রোবট ব্যবহার করা হয়েছে। টনের পর টন বিস্ফোরক ভর্তি এপিসিগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অলাভজনক সংস্থা ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী এসব বিস্ফোরণে প্রতিদিন প্রায় 300টি আবাসিক ইউনিট ধ্বংস হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রতিটি রোবটে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক ভরা থাকে। এর ওজন কখনো কখনো 7 টন পর্যন্ত হয়। এই রোবটগুলোর ব্যবহার গাজা নগরীর উত্তর, পূর্ব ও দক্ষিণের এলাকাগুলোয় বেশি হয়ে আসছে। এর মধ্যে রয়েছে জাবালিয়া, আল জৈতুন, আল সাবরা, সুজাইয়া ও আল তুফা। ইউরোমেড মনিটর বলছে এসব রোবট এমন গতিতে ব্যবহার করা হচ্ছে যা গাজা নগরীকে মানচিত্র থেকে মুছে ফেলার কৌশলের ইঙ্গিত দেয়। সংস্থাটি আরও জানায়, বর্তমান গতিধারা চলতে থাকলে 2 মাসের মধ্যে নগরীর বাকি অংশ ধ্বংস হয়ে যেতে পারে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক বাহিনী বিস্ফোরক রোবটের ব্যবহার 3 গুণ বাড়িয়েছে। খবরে বলা হয়, গাজায় আরও শত শত রোবট পাঠানো হচ্ছে। এই যানগুলো এমনভাবে তৈরি যে তা অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি করে। অন্যদিকে এই যানের ব্যবহার হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সরাসরি সংঘর্ষ কমায়। এ কারণে স্থল অভিযান চলাকালে ইসরায়েলি সেনাদের আহত বা নিহত হওয়ার ঝুঁকিও হ্রাস পায়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।